الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. آمنت بالله صدق الله العظيم. সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে হেফাজত করে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করবার জন্য মসজিদে আসার বসার দুইটি কথা বলা এবং শুনবার জন্য সুযোগ করে দিলেন। সে আল্লাহ তাআলার শাহী দরবারে আমরা প্রত্যেকেই দিল থেকে মুহাব্বতের সাথে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত হাবিবে কিবরিয়া শাহিদ আলম আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে আলোচনা চলতেছিল। গত সপ্তাহে সর্বশেষ যে আলোচনা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নিজের হাতে বানিয়েছেন। আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক টেনে টেনে এবং চেহারার মধ্যে তার কুদরতি হাত দিয়ে মালিশ করে করে আল্লাহ তাআলা বানাইছেন। সর্বশেষ এই কথা হয়েছিল। আজকে আমরা আলোচনা শুরু করব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু লম্বা করে বানিয়েছিলেন এখান থেকে। বুখারী মুসলিমের এক হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খালাকাল্লাহু আদম ওয়া তুলুহু 60 যিরাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ 60 হাত লম্বা করে বানাইছেন। সুবহানাল্লাহ। কত হাত লম্বা করে? 60 হাত লম্বা করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছিলেন। একজন মানুষ যদি 60 হাত লম্বা হয় তাহলে তার বডি যেরকম হওয়া দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম করেই বানাইছেন। গত সপ্তাহে বলা হয়েছিল হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
জমিনের মধ্যে যে থাবা দিছিলেন, এক থাবায় 40 মণ মাটি উঠায় নিয়েছিলেন। তো সেই মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 হাত লম্বা করে বানাইছেন, বডিটাও এরকম করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম পয়গম্বরকে বানানোর পরে আল্লাহ তাআলা বললেন, আদম, ওই যে ফেরেশতার একটা দল দেখা যাইতেছে, ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালাইকাতি ফাসতামি' মা ইউহাইয়ুনাকা তাহিয়াতু ওয়া তাহিয়াতু যুররিয়াতি। তুমি ওই ফেরেশতার দলের কাছে গিয়ে সালাম করবে। কি করবে? সালাম করবে, আসসালামু আলাইকুম এটা বলবে। এবং ওই ফেরেশতারা এই সালামের জবাব কি দেয় সেটাও খুব মনোযোগ সহকারে শুনবে, কারণ তোমার এবং তোমার সন্তানদের সালামের রীতি হবে এটাই। হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা সালামের জবাব দিয়েছে, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলেন, ফেরেশতারা একটা শব্দকে বাড়িয়ে বলছেন, ওয়া রাহমাতুল্লাহ। এই শব্দটাকে ফেরেশতারা বাড়িয়ে বলছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, সালামের আদব হলো, যদি কোনো ব্যক্তি বলে আসসালামু আলাইকুম, সালামের জবাব দেওয়ার সময় এই কথা বলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেনেওয়ালা যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে জবাব দেনেওয়ালা বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি সালাম দেনেওয়ালাই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তো সালামের উত্তরদাতাও এতটুকুই বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপরে আর লম্বা নাই। এটা হলো সালামের আদব। আমরা অনেকেই আছি সালামটা পর্যন্ত শুদ্ধ করে দিতে পারি, আছে না? এরকম বহু আছে, সালামটাও আমরা শুদ্ধ করে দিতে পারি না। অন্য এক ভাইয়ের জন্য দোয়া করব, সেটাও শুদ্ধভাবে দোয়া করতে পারি না। কথা ঠিক কি না? আমি যদি অপর ভাইয়ের জন্য শুদ্ধভাবে দোয়া করি, তো অন্য ভাই আমার জন্য শুদ্ধ করে দোয়া করবে। কথা ঠিক না? জানাজার নামাজের মধ্যে আমরা উপস্থিত হই, আমরা অধিকাংশ মানুষ জানাজার নামাজের দোয়াই করি না, পারি না। আর করুন কি? আমি যেরকম ভাবে মানুষকে ফাঁকি দিতেছি, মানুষের জন্য দোয়া করি না। একটা কথা মনে রাখা দরকার যে আমার জানাজার মধ্যে মানুষ এই ফাঁকিটাই দিবে। মানুষকে আমি ধোঁকা দিতেছি, মানুষ আমাকে ধোঁকা দিবে না, এটা হতেই পারে। আমি মানুষকে ধোঁকা দিলে মানুষ অবশ্যই আমাকে ধোঁকা দিবে। আর আমি যদি মানুষের সাথে ধোঁকাবাজি না করি, তাহলে মানুষও আমার সাথে ধোঁকাবাজি করবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দীর্ঘ 60 হাত লম্বা করে বানাইলেন। শুরুতেই একটা কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছেন খলিফা হিসেবে। কি হিসেবে? খলিফা, প্রতিনিধি। তো প্রতিনিধিত্ব করার জন্য মানুষের প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা, আল্লাহ প্রদত্ত শক্তি, আল্লাহ প্রদত্ত তৌফিক। যদি এই আল্লাহ প্রদত্ত ক্ষমতা শক্তি না থাকে, মানুষ পশ্চিমকালেও আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করতে পারবে না। আর সে আল্লাহ প্রদত্ত ক্ষমতা শক্তির নামই হইতেছে রূহ। কি সেটা? রূহ, যেটাকে আমরা বাংলায় বলে থাকি আত্মা। যেটাকে কি বলি? আত্মা। যতক্ষণ পর্যন্ত মানুষের শরীরে আত্মা আছে, ততক্ষণ পর্যন্ত তার দাম আছে। যখন তার আত্মা নাই, চাইরানার দামও তার আর নাই। কাউকে যদি বলা হয় যে ভাই তোমাকে 5 লক্ষ টাকা দেব, 10 লক্ষ টাকা দেব, তোমাকে মাইরে ফেলতে চাই, কেউ রাজি হবে? কেউ রাজি হবে না। আরে আত্মা যখন বের হয়ে যাবে, তখন যদি কাউকে বলা হয় যে এই লাশটা নিয়ে যাও, তুমি এর বিনিময়ে আমাকে 100 টাকা দাও, কেউ দিবে না। বরঞ্চ ওই লোক বলবে তুমি উল্টা আমার কাছ থেকে 100 টাকা রাখো, তাহলে এটা আমাকে নিতে বলল। তাহলে দাম হলো আত্মা। এই বডি স্ট্রাকচার আমরা যেটা দেখি, শরীর, এর কোনো দাম কি বলেন আছে? যত বড় ক্ষমতাধরই হোক না কেন, যদি তার মধ্যে রূহ থাকে, তাহলে তার ক্ষমতার দাপট আছে। যখন তার রূহটা চলে যাবে, তখন ওই ক্ষমতার দাপট আর থাকবে নাই। কারণ আল্লাহ প্রদত্ত যে ক্ষমতার দ্বারা
মানুষ দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখাইছে, সে আল্লাহ প্রদত্ত জিনিসটাই ভিতর থেকে বের হয়ে গেছে। অতএব এই বডির চাইরানার আর দাম নাই দুনিয়ায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, হাবিব আমার, তোমাকে মানুষেরা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, তুমি দুনিয়ার মানুষদেরকে উত্তর দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা জানায় দেয়, হাবিব, তোমাকে দুনিয়ার মানুষেরা রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, রূহ কাকে বলা হয়, তুমি সেই দিন জানায় দিবে, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নির্দেশ বা একটি শক্তি। যতক্ষণ পর্যন্ত এটা মানুষের ভিতরে আছে, ততক্ষণ পর্যন্ত মানুষের দাম আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে সামান্য পরিমাণে কিছু জ্ঞান দেওয়া হয়েছে। কি বলছেন আল্লাহ তাআলা? সামান্য পরিমাণে কিছু জ্ঞান দেওয়া হয়েছে। এটা কার কথা? আওয়াজ দিয়ে বলেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ আমাদেরকে বলতেছে যে মানুষদেরকে সামান্য পরিমাণে কিছু জ্ঞান দেওয়া হয়েছে, কিন্তু আমরা যে ভাব ধরে থাকি মনে হয় আমরা একজন মহাপণ্ডিত। কথা কোন ঠিক কিনা? আমাদের কথা এমনও হয়ে যায় যে আল্লাহ তাআলাকে বাইপাস করে আমাদের কথা সামনে আগায়া যায়, আমরা এমন ভাব দেখাই। কিন্তু আল্লাহ বলে তোমাদেরকে একদম অল্প সামান্যতম কিছু জ্ঞান দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, এভাবেই শুরু হয়ে গেল আল্লাহ তাআলার অনন্য সৃষ্টি, আদম তৈরির ধারাবাহিকতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে কোন শব্দ দিয়ে নয়, বরং নিজের হাতে তৈরি করলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরের ভিতরে রূহ ফুঁকে দিলেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত আদম পয়গম্বরকে যখন পুরোপুরি ভাবে ঠিকঠাক করে ফেললেন, কাদা মাটি দিয়ে বানাইলেন, এরপরে হযরত আদম পয়গম্বরকে শুকায়া দিলেন, টনটনা করে দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ানাফাখা ফীহি মির রূহিহি, আদম পয়গম্বরের ভিতরে রূহ ফুঁকে দিলেন। সুবহানাল্লাহ। আদম পয়গম্বরের ভিতরে রূহ আসলো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। শুধুমাত্র আদম পয়গম্বরের ভিতরে রূহ দিয়ে দিছি তাই নয়, বরং আদম পয়গম্বরকে শ্রবণ করার জন্য কান দিয়ে দিছি, দেখার জন্য চক্ষু দিয়ে দিছি, অনুধাবন করার জন্য একটা অন্তর দিয়ে দিছি। কলিলাম মা তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে বড় বড় নিয়ামতগুলা দিয়েছি, এরপরেও মানুষগুলা অকৃতজ্ঞ। বেশিরভাগই অকৃতজ্ঞ। অল্প কিছু মানুষ শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, শ্রবণ করার জন্য আল্লাহ তাআলা কান দিয়েছেন, দেখার জন্য আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, অনুধাবন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরটা দিয়ে দিয়েছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি দামি জিনিস দিলেন, এরপরেও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চাই না। যার দুইটা চক্ষু নাই তাকে জিজ্ঞেস করেন যে ভাই চক্ষুর কি যাতনা। যার চক্ষু নাই তাকে কে জিজ্ঞেস করেন ভাই চোখের কি দাম, ওই ব্যক্তিটা একমাত্র বলতে পারবে চোখের কি দাম। যেই ব্যক্তি কানে শোনে না তাকে জিজ্ঞেস করেন যে ভাই কানের কি দাম, ওই ব্যক্তি বলতে পারবে কানের কি দাম। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা শুকরিয়া আদায় করি।
এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা যে যেখানেই থাকি না কেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরে আসার জন্য বলেন বারবার, ও দুনিয়ার মানুষ তোমাদেরকে বানানো হয়েছে গুনাহের শক্তি দিয়ে। ফেরেশতাদের গুনাহের কোনো শক্তি নাই, কিন্তু মানব জাতিকে আল্লাহ তাআলা গুনাহের শক্তি দিয়েও বানাইছেন, নেকের শক্তি দিয়েও বানাইছেন। এই দুনিয়ার মানুষগুলা নেকের শক্তিকে দূরে দিয়ে গুনাহের শক্তিকে সামনে নিয়ে আগায়া যাইতেছে। মানুষ গুনাহ করে রাত দিন সদা সর্বদা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ডাকেন, মানুষ ফিরে আসো। কোন এক কবি বলছেন, বাজা বাজা হর চিয়াসি বাজা, বাজা বাজা হর চিয়াসি বাজা, घर का फिरोगे गेबरो बुतपुरुस्ती बाजा, दरगाहे माँ दरगाहे ना उम्मे दिनीस, सदबरागर तौबा शिकस्ती बाजा। এই জন্য কবি বলছেন, যে যেখানেই থাকো না কেন, যে গুনাহ করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে এসে যদি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল আর মঞ্জুর করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবার ফিরার দরবার না, আল্লাহ তাআলার দরবার নৈরাশার দরবার। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কান দিলেন, আল্লাহ তাআলা চোখ দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দিলেন। এই জন্য সদা সর্বদা কার শুকরিয়া আদায় করা দরকার? এত আস্তে বলেন, আরেকটু জোরে কান, কার শুকরিয়া আদায় করা দরকার? আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দান করছেন, কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, যদি কোনো ব্যক্তি জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সেজদা করে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে, ওই ব্যক্তির নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। ওই দিন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ কয়টা সেজদা করছি আল্লাহকে, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিলেন, ওই দিন শুকরিয়া স্বরূপ আল্লাহর কুদরতি কদমে কয়টা সেজদা করছি আমরা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দিয়ে দিলেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাড়াচাড়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম পয়গম্বরকে দুনিয়ার সমস্ত জিনিসের নাম শিক্ষা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শিক্ষার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের দাম বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। শিক্ষার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের দাম বাড়ায় দিয়েছে। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন কলম। কি বানাইছেন? কলম বানাইছেন। ওইদিকে কথা গেলে অনেক লম্বা কথা, আমি ওইদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বানাইছেন কলম, আর সেই কলম দিয়ে লেখাপড়া করা শুরু হয়ে যায়। ইলমে দ্বীন শুরু হয়ে যায় কলম দিয়ে, পড়ালেখা শুরু হয়ে যায়, জ্ঞান অর্জন শুরু হয়ে যায়। আর এই লেখাপড়া জ্ঞানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সমস্ত সৃষ্টিজীবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে যে জিনিসের নামগুলা শিক্ষা দিয়েছেন, ওই উপকরণগুলা, ওই জিনিসগুলা ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, قال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। তোমরা এই জিনিসগুলোর নাম বলো। কাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন? ফেরেশতাদেরকে। কাদেরকে?
ফেরেশতাদেরকে আগে নামগুলা শিখাইছেন, আদম পয়গম্বরকে দেখায় দেখায় বলছেন। হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলা একটা নাম শিক্ষা দিয়েছেন যে এইটা সমুদ্র, এইটা পাহাড়, এইটা নদী, এইটা সেই, এটাই। এইরকম ভাবে আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে ধরে ধরে নাম শিক্ষা দিয়ে ওই জিনিসগুলা ফেরেশতাদের সামনে তুলে ধরছেন। ফেরেশতারা তোমরা এই জিনিসগুলোর নাম বলো। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা বলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কয়, আপনি মহা পবিত্র, আপনি আমাদেরকে যা কিছু শিক্ষা দিয়েছেন তাছাড়া এর বাহিরে আমাদের কোনো জ্ঞান নাই। আপনি আমাদেরকে যা শিখাইছেন এর বাহিরে আমাদের কোনো জ্ঞান নাই। আমাদেরকে তো শিখান নাই এটার নাম কি, ওটার নাম কি, এইটার নাম কি, আমরা এটা বলতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আদম পয়গম্বরকে ফেরেশতাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি রকম ভাবে উচ্চ মর্যাদা সম্পন্ন বানায়া দেয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে ডাক দিলেন, আদম এদিকে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক শুনে আদম পয়গম্বর চলে আসলেন। আদম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, আদম এই জিনিসগুলোর নাম তুমি একটু ফেরেশতাদেরকে বলে দাও। এত আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম তুমি ফেরেশতাদেরকে সকল কিছুর নাম বলে দাও। অতঃপর যখন সে তাদেরকে সেসবের নাম একটা একটা করে বলে দেয়, হযরত আদম পয়গম্বর একটা একটা করে নামগুলা বলে দিল। এটা পাহাড়, এটা নদী, এটা সমুদ্র, এটা এই, এটা ওই, এরকম ভাবে একটা একটা করে যখন নাম বলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, আমি কি তোমাদেরকে বলিনি যে আকাশ ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্পর্কে আমি অবহিত, এবং তোমরা যা কিছু ব্যক্ত করো না কেন, যেই জিনিসটা প্রকাশ্যে বলো এবং অপ্রকাশ্যে বলো, গোপনে রাখো, সবকিছু সম্পর্কে আমি জানি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাই দিলেন যে ফেরেশতারা তোমরা না বলছিলা যে আদম বানায়েন না, এদেরকে দিয়ে কোনো কাজ হবে না। এই যে দেখো এই আদম সবকিছুর নাম পড়তেছে, বলতেছে, এই আদম কত জ্ঞানী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে শ্রেষ্ঠত্ব দান করলেন। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা তোমরা আদমকে সম্মানের সিজদা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা তোমরা তো কোনো কিছুর নামই পারলা না, আমার আদম তো সবকিছুর নাম বলে দিল। আদম তোমাদের থেকে উত্তম, অতএব তোমরা আদমকে সম্মানের সিজদা করো। আল্লাহ তাআলার আদেশ পেয়ে সাথে সাথে ফেরেশতারা আদম পয়গম্বরের সামনে সম্মানের সিজদার মধ্যে লুটায়া পড়ছে। কারণ ফেরেশতারা একটা মুহূর্তের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে খেলাফ করেন না। একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলার হুকুম তারা অমান্য করে না। সদা সর্বদা আল্লাহ তাআলার হুকুম পালনে তারা একদম রেডি হয়ে থাকে। আল্লাহ তাআলা আদেশ করছে, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। তো ফাসাজাদু, সাথে সাথে ফেরেশতারা সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা সিজদায় পড়ে গেল, কিন্তু তাদের মধ্যে একজন ছিল বড় মিয়া, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না।
আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস সিজদা করলো না, আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিয়েছে। কাকে অস্বীকার করার কারণে? আল্লাহর হুকুমকে অস্বীকার করার কারণে। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার এক হুকুমকে অস্বীকার করার কারণে যদি সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, আমি আর আপনি আল্লাহ তাআলার কত হুকুম অস্বীকার করতেছি চিন্তাও করতে পারবেন না। পালন তো করতেছি না, অস্বীকার করে বসে আছি, অনেক অনেক অস্বীকার করে বসে আছি। কোরআন হাদিসের একটা মাসআলা বললে অনেকেই কথা বইলা ফেলে যে নতুন নতুন নিয়ম বাইর করে হুজুররা। আরে ভাই, যদি ওইটা কোরআন সুন্নাহর আলোকে হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলার সেই হুকুমকে আপনি অস্বীকার করলেন কিনা? কি বলেন, টিটকারি দিলেন কিনা? যদি টিটকারি দিয়া থাকেন, অস্বীকার করে থাকেন, তাহলে ইবলিস আর ওই মানুষটার মধ্যে কোনো ধরনের পার্থক্য কি বলে থাকে? কারণ ইবলিস আল্লাহর হুকুমকে অস্বীকার করার কারণে কাফের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর যে ব্যক্তিটা দুনিয়ার মধ্যে এখনো যে মানুষটা আল্লাহর হুকুমকে অস্বীকার করবে, ওই ব্যক্তিও সরাসরি কাফের হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, যেহেতু ইবলিস ফেরেশতাদের দলের মধ্যেই ছিল, এই জন্য তার উপরে ওই আদেশটা বর্তায় গেছে, তুমি সিজদা করো। যেহেতু ইবলিস সিজদা করলো না, তাহলে ইবলিসকে ফেরেশতা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইবলিস যেহেতু সিজদা করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সিজদা করতে বলছিলেন। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইবলিস সিজদা করলো না, তাহলে ইবলিস কে ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে সিজদা করার আদেশ দিল, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। তাহলে এই ইবলিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানা মিনাল জিন্নি, এই ইবলিস ছিল জিনদের একজন। ইবলিস কে ছিল? জিনদের একজন। এই ইবলিস কোত্থেকে আসলো? লম্বা ইতিহাস, আমি একদম সংক্ষেপে বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টির আগে জিন জাতিকে বানাইছিল। এই জিন জাতিরা দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি করত। এই জন্য আল্লাহ আদেশ দিল, এদেরকে পাহাড়ের জোর জঙ্গলে এবং সাগরের মধ্যে এদেরকে তাড়ায়া দাও। ফেরেশতারা তাড়ায়া দিছে। একটা জিনের বাচ্চা ছোট্ট ফুটফুটে সুন্দর দেখা যায়, তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ এ তো কোনো দোষ করে না, এটা একদম ছোট্ট বাচ্চা, যদি আপনি অনুমতি দেন তাহলে একে নিয়ে আমরা আসমানে নিয়ে একটু লালন পালন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলেন। লম্বা কথা, যে আল্লাহ তাআলা অনুমতি দিলেন, ফেরেশতারা সেটাকে লালন পালন করলো। কিতাবের মধ্যে আসছে যে ইবলিস পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে সিজদা। এই জন্য দেখবেন ফকির, এক ধরনের ফকির আছে, এরা একটা কথা কয়, নামাজ তো পড়ে না, সিজদা দেয় না, তার পক্ষে আবার দলিল দাঁড় করায় এটা যে আজাজিলে সিজদা দিয়া না পাক করছে, সব জায়গায় আল্লাহ আমাকে সিজদা দিলে খুশি হয়েছে রব্বানা। এটা হলো ফকিরদের একদম, আজাজিলে সিজদা দিয়া জায়গা না পাক করে দিছে, এই জন্য ওরা সিজদা করার জায়গা পায় না। নাউজুবিল্লাহ কইলেন না? তখন তো সে ইবাদত করছে, ইবাদত করতে করতে আল্লাহ তাআলা অত্যন্ত প্রিয় হয়ে গেছে। কিন্তু যখন সে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করছে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে বরবাদ করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলে, ইবলিস, আমি যেই মানুষগুলাকে নিজের হাতে বানাইলাম, যে আদমকে আমি নিজের হাতে বানাইলাম, সেই আদমকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাদের 75 নম্বর আয়াতের মধ্যে বলেন, قال يا إبليس ما منعك ألا تسجد لما خلقت بيدي
আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ তাআলা ইবলিসকে ডাক দিয়া কয়, ইবলিস রে, আমি স্বহস্তে নিজের হাতে যাকে সৃষ্টি করলাম, যাকে বানাইলাম, তাকে সিজদা করতে কিসে তোমাকে বাধা দিল? তুমি কি অহংকার করলে, নাকি তুমি নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করো? আল্লাহ তাআলা বললেন যে নিজের হাতে যে আদমকে বানাইলাম, সেই আদমকে কিসে তোমাকে সিজদা করতে নিষেধ করলো? তুমি কি নিজে অহংকার করলা, নাকি নিজেকে খুব আত্মমর্যাদা সম্পন্ন মনে করলা যে আমি ওর থেকে উত্তম, এই জন্য আমি সিজদা করলাম না? দেখেন, ইবলিসও কথা রেডি করে রেখে দিছে। ইবলিসও ডাক দিয়া কয়, قال أسجد لمن خلقت طينا। ইবলিস আল্লাহ তাআলাকে ডাক দেয়া কয়, আমি কি এমন একজনকে সিজদা করব যাকে আপনি সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে? যেই মানুষটাকে আপনি কাদা মাটি থেকে বানাইছেন, আমি তাকে কিভাবে সিজদা করব? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইবলিস আল্লাহ তাআলাকে ডাক দিয়া কয়, ক্বালা লাম আকুল লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। ইবলিস আল্লাহ তাআলাকে ডাক দিয়া কয়, গন্ধযুক্ত কাদা ঠনঠনে মাটি দিয়ে আপনি যে মানুষটাকে সৃষ্টি করছেন, ওই মানুষটাকে আমি সিজদা করতে পারি না। নাউজুবিল্লাহ। যেই মানুষটাকে গন্ধযুক্ত কাদা ঠনঠনে মাটি দিয়ে বানাইলেন, ওই মানুষটাকে আমি সিজদা করতে পারি না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা, কেন কেন তুমি সিজদা করতে পারো না? এবার ইবলিস আল্লাহ তাআলাকে জবাব দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস আল্লাহ তাআলাকে ডাক দিয়া কয়, আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি আদম থেকে শ্রেষ্ঠ, কেননা আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আগুনের স্বভাব হলো উপরের দিকে যাবে, আর মাটির স্বভাব হলো নিচের দিকে যাবে। অতএব আমি আদমের থেকে শ্রেষ্ঠ, আমি উপরের দিকে যাই, আর আদমকে ছেড়ে দিলে আদম নিচের দিকে যায়। যুক্তি দেখছেন তো? যুক্তি দেখছেন? এরপরে আসেন, সামনে কথা আসবে। প্রিয় ভাইরা আমার, এসব গুরুতর অপরাধের ফলে আযাজিল জিন চিরতরে বশক্ত হয়ে গেল এবং অনিবার্যভাবে সাব্যস্ত হয়ে গেল জাহান্নামের জ্বালানি হিসেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনজিলের 34-35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানায় দিলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম وَإِنَّ عَلَيْكَ اللَّعْنَةَ إِلَى يَوْمِ الدِّينِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই এখান থেকে বের হয়ে যা, কেননা তুই অভিশপ্ত বিতাড়িত শয়তান। তুই এখান থেকে বের হয়ে যা, তুই অভিশপ্ত। وَإِنَّ عَلَيْكَ اللَّعْنَةَ إِلَى يَوْمِ الدِّينِ। আর কিয়ামত পর্যন্ত তোর উপর অভিশাপ পড়তেই থাকবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত ওই ইবলিসের উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, লানত পড়তেই থাকবে। সাথে সাথে ইবলিসকে কথাও জানিয়ে দেওয়া হলো, ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। বেরিয়ে যা তুই এখান থেকে, এখন থেকে তুই লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবি, অর্থাৎ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ফাখরুজ মিনহা মাযমুমান মাদহুরা। আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, তুই এখান থেকে বেরিয়ে যা, তুই অপমানিত, লাঞ্ছিত অবস্থায়। যেই জিনটাকে, যে ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মতো জায়গায় তাকে জায়গা দিল, সেইখানে গিয়ে আল্লাহ তাআলার সাথে সে নাফরমানি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘাটটা ধরে এখান থেকে বাইর করে দিল। সে লাঞ্ছিত অবস্থায় বের হইল কিনা? কি বলেন, লাঞ্ছিত অবস্থায় বের হইল কিনা? সম্মানের জায়গায় বসার পরে যদি কোনো ব্যক্তি সেই সম্মান ধরে রাখতে না পারে, সেইখান থেকে যদি ঘাটটা ধরে বের করে দেয়, তাহলে সে লাঞ্ছিত হয় কিনা? যদি লাঞ্ছিত না হয়, তাহলে ওই কথা যে মানের মান পাঁচ সমান, দুই এক কোদাল গেলে কিছুই
এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ঘাটটা ধরে আসমান থেকে বের করে দিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুমের বিরুদ্ধে যুক্তি বুদ্ধি দাঁড় করাইছে সর্বপ্রথম এই ইবলিস। আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি বুদ্ধি দাঁড় করাইছে কে? ইবলিস। হযরতে ইবনে জারির তাবারি, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন, প্রখ্যাত তাবী মুফাসসির হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ক্বালা ইয়া ইবলিস ওয়া হুয়া আউয়ালু মান কাস। ইবলিস তার যুক্তি বুদ্ধি প্রয়োগ করে নিজেকে শ্রেষ্ঠত্ব ধারণা করে এবং ইবলিস সর্বপ্রথম এই দলিলের বিপক্ষে যুক্তি বুদ্ধি দাঁড় করায়। নাউযুবিল্লাহ। দলিলের বিপক্ষে যেই ব্যক্তি কোরআন সুন্নাহর দলিল আছে এরপরে যুক্তি দাঁড় করায় সেটাকে টিকায় রাখতে চায়, সে ইবলিসের পন্থা অবলম্বন করে। কথা বল ঠিক না? এই জন্য আমরা কেউ কোরআন সুন্নাহর কোনো কথা আসলে সেটার বিপক্ষে কেউ কোনো যুক্তি দাঁড় করানোর চেষ্টা করব না। কোরআন হাদিসে যেটা আছে সেটাই আমাদের মানতে হবে। কোন যুক্তি দিয়ে ইসলাম চলে না। কি বলেন? যুক্তি দিয়ে ইসলাম চলে না, যুক্তি দিয়ে ইবাদত চলে না। ইবাদত করতে হলে কোরআন সুন্নাহ অনুযায়ী করতে হবে, ইসলাম মানতে হলে কোরআন সুন্নাহ অনুযায়ী মানতে হবে। যুক্তি বুদ্ধি দিয়ে ইসলাম চলে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সামনে যদি কোনো ইসলামের কোনো কথা আসে, কোরআন সুন্নাহর কোনো কথা আসে, যুক্তি বুদ্ধি দিয়ে সেটাকে আমরা প্রতিহত করার চেষ্টা কেউ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে আলোচনা হলো আলোচনা থেকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।